ও পৃথিবীর মানুষ, ये आसमान, ये जमीन, ये चंद्र, ये सूर्य, ये ग्रह, ये नक्षत्र, ये आसमान, ये जमीन সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন মানব জাতির জন্য। কিন্তু এই মানুষ কোন সময় কি জানতে চাইলো যে আমরা কার জন্য? আল্লাহ এই চাঁদ আমাদের জন্য, সূর্য আমাদের জন্য, চন্দ্র আমাদের জন্য, নক্ষত্র আমাদের জন্য, গ্রহ আমাদের জন্য, আমরা কার জন্য? আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সমস্ত দুনিয়া সৃষ্টি করেছি তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপাসনার জন্য। ইবাদত কেবলমাত্র মানুষ করে তা নয়। আল্লাহ পাক বলেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, ये सब आसमान, ये जमीन এবং যা কিছু আছে মাঝখানে প্রত্যেকই খোদার জিকির করে। এই আয়াতের শেষে আছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। জিকির করে সবাই। হযরত বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি সাথীদের সঙ্গে গিয়েছেন সমুদ্র সৈকত বেড়াতে, পিকনিকের জন্য। তো এরা পিকনিক করছে, হঠাৎ করে বাহলুল নাই। এরা বলছে ভাই গয়ে কাহা, তালাশো, বাহলুল গেল কোথায়? তো দেখছে সমুদ্রের পানি যেখান থেকে বইছে ওইখানে খুব সুন্দর মনোযোগ অবস্থায় বসে আছে। দোস্তরা গিয়ে বলছে বাহলুল ইহা क्या कर रहे हो, কি করছো এখানে? বাহলুল উত্তর দিয়েছে मैं पानी की जुबान से परवरदिगार का जिक्र सुन रहा हूं। সুবহানাল্লাহ। আমি এখানে এমনি বসে নেই, পানির তুতলা তুতলা জবান দিয়ে আল্লাহ পাকের জিকির শ্রবণ করছি। বাহ, বলো জিকির করে সবাই। আচ্ছা আসুন তো, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কারা? জি কারা জি, শ্রেষ্ঠ উম্মত? উম্মতে হ্যাঁ উম্মতে মুহাম্মাদি। হ্যাঁ, মানে আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শ্রেষ্ঠ উম্মত। অথচ কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়, উযকুরু, তোমরা স্মরণ করো নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল সম্প্রদায়, তোমরা স্মরণ করো আল্লাহ পাকের নেয়ামতকে, যে খোদা বানিয়েছেন তোমাদেরকে যুগশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক কার কথা বলেন যুগশ্রেষ্ঠ উম্মত? কার কথা বললেন? বনি ইসরাঈল সম্প্রদায়ের কথা। আর আমরা সবাই জানি উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ। তো দুটো আয়াতে কি রকম হলো না? একটাতে বনি ইসরাঈল শ্রেষ্ঠ আর একটা উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ। এর উদাহরণ কেমন হবে? পরীক্ষার রেজাল্ট হলো, রেজাল্টের পরে দুইজন ছেলে হাতে সার্টিফিকেট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। এ বলছে আমি ফার্স্ট হয়েছি, ও বলছে আমি ফার্স্ট হয়েছি। দুজনের দাবি একটাই, ফার্স্ট হয়েছে। বাইরে যে লোকটা চাকরি বিক্রি করে ঘুগনি বেচে, ও বলছে চুপ কর, তোরা দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা অবশ্যই বলছিস। ফার্স্ট তো দুজন হয় না, ফার্স্ট যে কোনো একজন হয়। আমি বললাম না, ওরা দুজনেই ঠিক বলছে, মিথ্যা কেউ বলেনি। বলছে মৌলভী আহমদ রাজা প্রমাণ কি করে হবে? আমি বললাম একটু ব্যাখ্যার দরকার। কি ব্যাখ্যা? আমি বললাম দুজনেই দাবি করছে ফার্স্ট হয়েছি, দুজনেই সঠিক, ওটা হবে কি করে? আমি বললাম একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে আর একজন অল ওভার স্কুলে ফার্স্ট হয়েছে। বাহ বাহ, সুবহানাল্লাহ। ফার্স্ট দুজন হয়েছে। একটা আয়াতে আছে বনি ইসরাঈল সম্প্রদায় উত্তম, আর একটা আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি উত্তম। এই দুটো আয়াতকে নিয়ে মুফাসসিরিনে কেরামের সামনে রাখলে তারা ফয়সালা করেছেন আয় ফি জামানিহিম, বনি ইসরাঈল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ আর উম্মতে মুহাম্মাদি সর্বযুগে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বনি ইসরাঈল সম্প্রদায় কেবলমাত্র আপন যুগে শ্রেষ্ঠ আর উম্মতে মুহাম্মাদি হলো আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে শ্রেষ্ঠ। আচ্ছা একটু আগের দিকে চলুন তো। শ্রেষ্ঠ প্রশ্ন হলো এই, খোদার দরবারে প্রিয় কে?
আল্লাহর দরবারে রেসপেক্টেড কে, আল্লাহর দরবারে সম্মানীয় কে? দুনিয়ার কোন হাদিসে বা কোরআনের কোন আয়াতে লেখা আছে যে কেবলমাত্র আরবের লোককে আল্লাহ পছন্দ করেন, ভারতের লোককে পছন্দ করেন, এমন কি আছে লেখা? না। কেবলমাত্র ধনীগুলোকে আল্লাহ ভালোবাসেন, গরিবদেরকে ভালোবাসেন, এমন কি লেখা আছে? না। কেবলমাত্র আমেরিকার ফর্সাগুলো আল্লাহর কাছে পছন্দ, আফ্রিকার কালোগুলো পছন্দ নয়, এমন কি আছে? না। আল্লাহকে জিজ্ঞেস করছি, আয় আল্লাহ, তোমার দরবারে প্রিয় কে? আল্লাহ পাক বলেন, না আমার কাছে দেশ, না রাষ্ট্র, না রাজ্য, না শহর, না অবস্থা, না ধন সম্পদ। তো আল্লাহ তোমার কাছে প্রিয় কে? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে প্রিয় সেই যার তাকওয়া হলো উত্তম। সুবহানাল্লাহ, যার তাকওয়া উত্তম, যার পরেশগারি উত্তম, যার রিয়ালিটি কোয়ালিটি দুটোই সুন্দর, সেই হলো আল্লাহর কাছে প্রিয়। আচ্ছা বলুন তো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত কতটা ছিল? হায়াতে জাহিরি কতটা? মাত্র 63 ইয়ার্স, তাই তো? কিন্তু আগের নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতের হায়াত লম্বা ছিল। আমাদের নবীর হায়াত কম ছিল, এখন আমাদের হায়াত কমে গিয়েছে। দেখুন আমাদের সমাজে 60, 70, 80 মোর দ্যান 90, 100 প্লাস লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আচ্ছা, একজন লোক মোটরসাইকেল নিয়ে বের হলো, একজন লোক মোটরসাইকেল নিয়ে বের হলো, আর ওকে ধরার জন্য একজন টোটো নিয়ে বের হলো। টোটোওয়ালা কি মোটরসাইকেল ওয়ালাকে ধরতে পারবে? না। একজন বের হলো কেটিএম মোটরসাইকেল নিয়ে, আর আরেকজন ধরার জন্য বের হলো বাজাজ প্লাটিনা নিয়ে। তো প্লাটিনা ওয়ালা কি কেটিএম কি ধরতে পারবে? না। কেন? যে গাড়ির সিসি বেশি থাকে, যে গাড়ির হর্স পাওয়ার বেশি হয়, ও দ্রুত ছুটতে পারে। আমি আল্লাহকে বলছি, আল্লাহ, উম্মতে মুহাম্মাদি যদি শ্রেষ্ঠ হবে তার আমল কই? তুমি কাউকে দিয়েছো 400 বছরের জীবন, আর আমাকে দিয়েছো মাত্র 40 বছরের জীবন। আমি 400 সিসির সঙ্গে 40 সিসি নিয়ে পাল্লাপাল্লি করব কি করে? আল্লাহ পাক বলেন, শোনো, আমি তোমাদেরকে 12টা মাস দিয়েছি, মাসের মধ্যে একটা মাস দিয়েছি রমজান। এই রমজানে একটা করে আমল করবে, 70টা আমল আমলনামাতে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ফের আল্লাহকে বলছে, আল্লাহ, তুমি কাউকে দিয়েছো 700 আর আমাকে দিলে মাত্র 70। এই 70 সিসি দিয়ে 700 কে ধরবো কি করে? আল্লাহ পাক বলেন, শোনো, এই রমজান মাসের শেষ 10টা রাতের মধ্যে একটা বিজোড় রাত রাখলাম, যার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। সুবহানাল্লাহ। বলো, আচ্ছা, এখন আমরা জিন্দা না মুর্দা? জিন্দা। মরতে হবে না, হবে না? আচ্ছা, এবার আল্লাহকে জিজ্ঞাসা করো, আয় আল্লাহ, আজকের বক্তব্য এরকমই চলুক, হ্যাঁ? খালি আল্লাহকে জিজ্ঞাসা করো, আয় আল্লাহ, তুমি যখন হায়াত দিলে, মওতের পুলিশ পিছনে লাগিয়ে দিলে কেন? আর মরতেই যদি হবে তো ফির হায়াত ভাই আসলাম না, আসলাম তো যাবো কেন? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল, আল্লাহ পাক বলেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি যে দুনিয়াতে লাইফ নামের একটা অ্যাডমিট কার্ড তোমাদের হাতে দেব, আর কিয়ামতের দিনে তোমাদের মার্কশিট চেক করব, হিস্টরিতে কত পেয়েছো, ম্যাথে কত পেয়েছো। আমি তোমাদের রেজাল্ট চেক করব, সেই জন্য পাঠিয়েছি। আচ্ছা, মওত কাকে বলে? মওতের হাকিকত কি? রাসূল আকরাম নূরে মুজাসসাম শফিয়ে মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন, কি বলছেন? তুহফাতুল মুমিনে আল মওত। মওত হলো মুমিনের জন্য একটা গিফট। আচ্ছা আসুন, মওত সম্পর্কে হাদিস শুনুন। হাদিসে আছে 70টা তলোয়ার। কটা? 70টা। 70টা তলোয়ারকে নিয়ে at the same time same place কোন একটা জায়গায় যদি মারা হয়, যতটা আঘাত হবে মওত তার থেকে অনেক বেশি শক্ত। আল্লাহ। অন্য হাদিসে আছে 300 খানা তলোয়ারকে নিয়ে যদি কোন একটা জায়গাতে আঘাত হানা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। আল্লাহ। আসুন, কুল গাছ কাছেন, কুল গাছ, বোর 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 গাছ,
বোর গাছের ডালে কাটা হয় না, জি একটা বোর গাছের ডাল কেটে ফেলে দিন, আর ওইটার উপরে একটা ভিজা গামছা শুকাতে দেন, আর আধ ঘন্টা পরে গামছাটা টানুন, কি হাল হবে? ছিঁড়ে যাবে, ফেটে যাবে, চকনাচুর হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, বোর গাছের কাটার উপরে গামছা রাখা ছিল আধ ঘন্টা পরে গামছা টানার পরে গামছা যদি হাল হয়, তোমার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল কারণ 40, কারণ 60, কারণ 90, কারণ 100। চিন্তা করে দেখো, মালাকুল মউত যখন তোমার দেহ থেকে আত্মাকে টেনে বের করবে, দেহের কি হাল হবে, আত্মার কি হাল হবে? আল্লাহু আকবার, চিন্তা করো। কিন্তু এর আরেকটা উদাহরণ রয়েছে আমার কাছে, কি বলতো? বাড়িতে মায়েরা যখন আটা খামির করে রুটি করার জন্য, তো আটার ভিতরে মাঝে মধ্যে দাড়ি, চুল, মাথার চুল বা সুতো দেখতে পাওয়া যায়, তাই না? মায়েরা কি করে? এইভাবে নখ দিয়ে ধরে টেনে বের করে নেয়। তো আটা থেকে যখন চুল বেরিয়ে আসে, আটার কোনো কষ্ট হয় না, চুলে আঘাত হয় না, আটা যেমনকার তেমন থাকে, চুল যেমনকার তেমন থাকে। তো পৃথিবীর মানুষ, কাটার গামছার উদাহরণ হলো কাফেরের মত। মুমিনের মত কেমন হবে? বলছে যেমন আটা থেকে চুল বের করলে আটাতে আঘাত হয় না, চুলেও কষ্ট হয় না, তো মুমিনের দেহ থেকে যখন আত্মা বের হবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও কষ্ট পাবে। सुन्नियों के हकीमुल उम्मत मुफ्ती अहमद यार खान नईमी लिखते हैं, रूह क्यों ना हो मुफ्तारी ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी ज़ियारत रसूल। আমার আত্মা ওই মওতের জন্য চঞ্চল হবে না কেন? আমি শুনেছি আলেমদের মুখ থেকে, মরার পরেই রাসূলের জিয়ারত পাবো। তাহলে কবর में जैसे मैं उनको पाऊं, पकड़ के दामन में चल ही जाऊं। अरे जो दिल में रह के छुपे थे मुझसे, आज वो जलवा दिखाने आए। মুস্তাফাকে যখন আমি কবরে পাবো, নূরানি জলওয়া দেখে আমি লুটিয়ে পড়বো কেন? जो दिल में रह के छुपे थे मुझसे, आज वो जलवा दिखाने आए हैं। अरे अन्नबी औला बिल मुमिनीना मिन अनफुसिहिम, मुस्ताफा জানের চাইতে কাছে থাকতেন, লুকিয়ে থাকতেন, না দেখে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বিন দেখে আল্লাহুম্মা সাল্লি আলা, বিন দেখে নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইন্তেকালের পরে সেই মুস্তাফা আমার কবরে উপস্থিত হয়েছে নিজের জলওয়া দেখানোর জন্য। সুবহানাল্লাহ। চলুন একটু আগের দিকে যাই। বুখারী শরীফ কিতাবুল জানায়েজের হাদিস, রাসূল আকরাম বলছেন, কবরে যখন মাইয়িতকে শোয়ানো হয়, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা ওর কবরে উপস্থিত হয়। ওয়া ইউকঈদানিহি, এই দুইজন ফেরেশতা ওকে আস্তে করে বসায়, তারপরে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই নূরানি শক্লওয়ালা ইনসান সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো। ইযা কানা রাজুলু মুমিনান, লোকটা যদি মুমিন হয়, মুসলমান হয়, কি উত্তর দিবে? হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন কানা রাজুলু কাফিরান, লোকটা যদি কাফের হয়, কি উত্তর দিবে? হাযা আদরি, sorry I don't know, sorry I haven't knowledge about this personality, এনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ফেরেশতা ওই লোকটাকে বলবে, অনজুর ইলা মাকাদিকা মিনান নার, এই লোকটা টাকা, বাম দিকে তোর জন্য জাহান্নামের দরজা খোলা ছিল, আদ আবতালাকাল্লাহু মাকানাকা মিনান নার ইলাল জান্নাহ, নবীকে চিনতে পারার কারণে আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দিয়েছেন। জান্নাত খুলে গেল কাকে চিনতে পারার কারণে? নবীকে। জাহান্নাম বন্ধ হয়ে গেল কাকে চিনতে পারার কারণে? নবীকে। আরে মানুষ একটাই, পার্সোনালিটি একটাই, ইনসান একটাই, চিনতে পারলে লাভ, চিনতে না পারলে লস। তো সুন্নিরা এই কথা বলে না যে তোমাদের জমিগুলো হুজুরদের নামে দিয়ে দাও, তোমাদের সম্পদগুলো সুন্নিদের নামে করে দাও, এটা নয়। আরে আমাদের দাবিতে এতটুকুই, মানতে হয় তাকে মানো, চিনতে হয় তাকে চেনো, যাকে মানলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। ইমাম আহলে সুন্নাহ শেখাচ্ছেন, বাস উনহে জানা, উনহে মানা,
ना रखा गैर से काम, लिल्लाहि हम्द में दुनिया से मुसलमान गया। ऐ मुस्तफा, তোমাকে জেনেছি, তোমাকে চিনেছি, আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছে গেছি। अच्छा चले युवकरा सुनो जी जाइए रात को निकल जाएंगे अच्छा ठीक اللهم صل على سيدنا محمد وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله अच्छा শুনেন বিষয় হলো এই কয়েকদিন আগে শবে বারাত গেল না জি তার আগে ছিল শবে মেরাজ তারপরে আসছে রমজান রমজানের ভিতরে আবার থাকবে শবে কদর বিষয় হলো এই আমাদের সমাজে বেশ কিছু মানুষ যাদের কাজ হচ্ছে মানুষকে ইবাদত থেকে দূরে সরানো জি হ্যাঁ জি শবে বারাতের সময় আপনারা কি করেছেন বলুন তো একটা রোজা হয়তো রেখেছেন দুটা রোজা হয়তো রেখেছেন জি আর রাতে হয়তো একটু ইবাদত করেছেন আর একটু কবর জিয়ারত করেছেন তাই না এইটুকুই তো কাজ কেউ তো ঢোল আনেনি বাজনা তো বাজায়নি কেউ তো গান তো করেনি এইটুকুই তো এখন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য চলছে যে শবে বারাতের একটা রোজা জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বলুন তো এতদিন পর্যন্ত আমরা জানলাম রোজা জাহান্নাম থেকে বাঁচায় নামাজ জাহান্নাম থেকে বাঁচায় आप कहां से हो हैं रामपुर से कानपुर से हमारे इधर एक मौलवी निकला हुआ है उसका ये कहना है कि रमजान के शब बारात का एक रोजा जहन्नम ले जाने के लिए काफी है तो बोलो জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য শবে বরাতের একটা রোজা যথেষ্ট তার মানে মওলানা সাহেবের সঙ্গে জাহান্নামের দারওয়ানদের খুব সম্পর্ক মনে হয় ওদিকে খোঁজ খবর নিয়েছে পার্সোনালি আর সিট খালি আছে না আছে ওর সব কিছু জানা তারপরে যদি ভ্যাকেন্সি খালি থাকে তো হুজুর হয়তো নিজেই ঢুকে যাবে যে খালি না रहने दिया जाए वहां सीट होगी तो मुझे खबर कर दीजिएगा मैं ही बता जाऊंगा हां मौलवी के साथ राब्ते होंगे जहन्नम के दरवानों के हैं बड़ा अफसोस है अच्छा शबे बारात এরা খালি দাবি করে হাদিস কোরআনে নেই হাদিসেও নেই কোরআনেও নেই বিষয়টা কি জানেন এরা 500 বোঝে হাফ কিলো বোঝে এরা লাউ বোঝে কদু বোঝে না कुछ लोग मुझे फोन किए कि हजरत कब तक पहुंचेंगे मैंने कहा भाई आधा घंटा रुक जाओ इंशाल्लाह आ रहा हूं तो बोले हजरत काफी लोग इंतजार में हैं आधा घंटा लगेगा और मैंने कहा यार 30 मिनट की तो बात है मैं आ जाऊंगा बोले अरे 30 मिनट में ठीक है आधा घंटा ना करिएगा क्या हो जाएंगे 30 मिनट में आ जाएंगे ये तो ठीक है आधा घंटा नहीं करिएगा तो ये जरा अवस्था তাই যেটাকে ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই চারটি কান্ট্রি যেটাকে শবে বারাত বলে আবু ধাবি দুবাই কাতার কুয়েত ইয়েমেন মিশর সৌদি বাগদাদ ইরাক এই কান্ট্রি সেটাকে লাইলাতুন নিসফে মিন শাবান বলে যার নাম লাউ তার নাম কদু যার নাম 20 তার নাম 20 জিনিস একই আসুন হাদিসে আছে না নেই আছে সিহাসাত তিরমিজি সিহাসাত আবু দাউদ এবং পৃথিবীর বিখ্যাত কিতাব তুহফাতুল আহরাজি এই তিনটে কিতাবে সরাসরি বাব রয়েছে বাব মা জাআ ফি লাইলাতিন নিসফে মিন শাবান 15ই শাবানের বর্ণনা শুনেন প্যারাসিটামল নাম জানেন ক্যালপোল O2 এগুলো হোমিওপ্যাথ না অ্যালোপ্যাথ তাই না যদি আগামী কালকে হোমিওপ্যাথিক ওষুধের বই কিনে আর সারা দিন খোঁজে পাবে ওতে আচ্ছা আর্নিকা অ্যাসিড ফস চায়না এগুলো হোমিও মেডিসিন
যদি কেউ এলাকার বই খোঁজে পাবে না। তো শবে বারাত হলো ফারসি, কোরআন আর হাদিস হলো আরবি। তো আরবিতে ফারসি খুঁজলে পাওয়া যাবে না। এবার আসুন সরাসরি এই রাতের ইবাদতের কথা আছে কিনা। সিহাহাতের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমাদের সামনে 15ই শাবান এসে উপস্থিত হবে, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। সুবহানাল্লাহ। সরাসরি সিহাহাতের হাদিস। তারপরে আগের দিকে চলুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন কিনা। আবার সিহাহাতের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন, একদিন রাতে নামাজ পড়ছেন। فأطال السجود কে বয়ান করছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাকে লম্বা করেছেন, এত লম্বা। ফাযানানতু, আমি ভাবলাম রাসূল ইন্তেকাল করেছেন। আচ্ছা বলুন তো, আপনার আব্বা নামাজ পড়ছে, ছেলে বৌমা দেখছে দূর থেকে দাঁড়িয়ে, তো সিজদা কত লম্বা হলে তবে ছেলের অন্তরে খেয়াল আসবে যে আব্বা ইন্তেকাল করেছেন? 1 মিনিট 1.5 মিনিটে কিন্তু খেয়াল আসবে না। 2-5 মিনিট 10 মিনিটে না ওঠে তখন কিন্তু ভয় লাগবে যে হয়তো আব্বা ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা বলছেন, জানাতো ভাবলাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আমি আর বসে থাকতে পারিনি, উঠে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পায়ের যে বড় আঙ্গুল হয় না, মোটা আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল, এইটা হালকা করে হাত দিয়েছি। فحركت, আমি একটু হাত দিলাম। فتحرك النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলটা নড়িয়ে দিয়েছেন। হযরত আয়েশা বলছেন, আমি চুপচাপ বসে গেছি। ঠিক আছে, আচ্ছা হলো। তো এইবার পায়ের আঙ্গুল নড়ে গিয়েছে, রাসূল সালাম ফিরিয়ে বলছে, আয়েশা কি খবর? বলছে, হুজুর খবর এমন কিছু নয়, আমি দেখলাম যে আমার মনে খেয়াল এলো হয়তো আপনি ইন্তেকাল করেছেন। রাসূল বলছেন, আয়েশা লা তাদরিন, তুমি কি জানো না আইয়া লাইলাতিন হাদিহি, এটা কোন রাত? قالت, আয়েশা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন এই রাত সম্পর্কে, আপনি বলুন। রাসূল বলছেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো 15ই শাবানের রাত্রি। যার বাড়িতে জিবরিল আসতো, যার হায়ের নাম শরীয়ত, যার নায়ের নাম শরীয়ত, যার ওঠার নাম শরীয়ত, যার বসার নাম শরীয়ত, যে নবী হ্যাঁ বললে হালাল হতো, না বললে হারাম হয়ে যেত, সেই নবী যদি 15ই শাবানের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন হতে পারে, তার উম্মতিরা কি ইবাদত করতে পারে না? কারণ কথা। তারপর আগের দিকে চলুন, কবর জিয়ারত করেছেন, এটাই তো। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘুমাচ্ছিলেন। হযরত আয়েশা বলতে, রাতের বেলা আমার ঘুম ভেঙে গেল। ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে হারিয়ে ফেললাম। এদিকে এদিকে খুঁজছি, রাসূল ওখানে নেই। ভাবলাম রাসূল অন্য ঘরে গিয়েছেন হয়তো। আমি বের হলাম, এদিক ওদিক সেদিক ভালো করে তাকালাম, দেখছি ফাইদা হুয়া বিল বাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন রয়েছেন। সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুম থেকে উঠেছিলাম, আমার নিজের ওড়না খুঁজে পাইনি। আমি যেটা হাতের কাছে পেয়েছি ওইটা মাথায় দিয়ে আমি দৌড়ে চলে গিয়েছি। আর দূর থেকে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের উপরে আসমান থেকে পানি পড়ছে, বৃষ্টি হচ্ছে। আমি কাছে গিয়ে রাসূল আকরামের জুব্বা এদিক 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 সেদিক করে দেখছি। রাসূল বললেন, আয়েশা কি দেখছো? বলছে, হুজুর আমি দূর থেকে তাকালাম, আপনার উপরে তো বৃষ্টি পড়ছিল, জুব্বা ভিজে নাই কেন? রাসূল বলছেন, আয়েশা তোমার মাথায় এটা কি? বলছে, হুজুর আমি নিজের ওড়না খুঁজে পাইনি, এটা আপনার লুঙ্গি। বলছে, হ্যাঁ হ্যাঁ আয়েশা শোনো, আমার লুঙ্গির বরকতে আল্লাহ পাক তোমার চোখের সামনে থেকে হিজাব সরিয়ে দিয়েছে। তুমি দূর থেকে দেখছিলে যেটা পানি, ওটা দুনিয়ার পানি নয়, খোদার রহমতের বৃষ্টি পড়ছিল। সুবহানাল্লাহ।
তো যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত এবং জিয়ারত তিনি করেন, তো আমাদের জন্য ইবাদত এবং জিয়ারত দুটোই জায়েজ রয়েছে। খবরদার এই সমস্ত আকীদা শুনে দূরে আসবেন না। যুবক শোনো, এখন আমাদের সমাজে একটা বড় মাপের পীর আছে, আর এই সমাজের ছেলেরা হচ্ছে পীরের মুরিদ। কি নাম এই পীরের জানো? এই পীরের নাম হচ্ছে মাওলানা মোবাইল। हाँ, यही सब इनके बहुत बड़े पीर हैं मौलाना मोबाइल, और इनके 3 खलीफे भी हैं, मौलाना यूट्यूब, मुफ्ती फेसबुक और हजरत अल्लामा गूगल। सबसे ज्यादा नॉलेज किसके पास है? हाँ, बच्चे मौलवियों के पास जाना नहीं चाहते, गूगल पे सर्च करते हैं कौन हिसाब देख मुझे इसके बारे में मालूमात चाहिए। अब वहाँ पर जो आर्टिकल आ जाते हैं, पढ़ने की ताकत इनका सलाहियत नहीं होती, वहाँ से कॉपी करके सीधा जाते चैट जीपीटी और वहां जाके ट्रांसलेट करते हैं बांग्ला में, फिर समझते हैं उसको। हाय अफसोस, हाय अफसोस। শোনো, নামাজের হাত এইখান থেকে এইখানে ছিল, এখন দেখি তোমাদের হাত এইখানে করতে করতে এইখান থেকে শর্টকাট এইখানে চলে এসেছে। 2026 সালে এই হাত যদি এইখানে হয়ে যায়, 2030 সালে এই হাত তো মাথায় উঠে যাবে। এত উপরে উঠছে কেন হাত আমাদের? শরীয়তের হাদিস কি নেই? কুফা হাইকোর্টের চিফ জাস্টিস হযরত আলী শেরে খোদা মাওলায়ে কায়নাত কাররামাল্লাহু ওয়াজহাহু ওয়াল কারীম বলছেন, ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা। রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। সুবহানাল্লাহ, সিহাসিদের হাদিস। কেন এটা হচ্ছে? তারপরে আচ্ছা বলুন তো, এখন খালি মাথায় নামাজ পড়া দেখছি শুরু হয়েছে। গ্রামগঞ্জে একটু কম, শহর বাজারে অনেক বেশি। মসজিদে যাচ্ছিল দেখছি 40% মুসল্লি এখন খালি মাথায়। কেন? আচ্ছা বলুন তো, যখন আমরা ডাক্তারের কাছে যাই প্রেসক্রিপশন করার জন্য, ডাক্তার সাহেব যে ড্রেস পরে থাকেন, ওটিতে যখন উনি ঢোকেন সেই ড্রেসে থাকেন কি না? একটা ফুল কভার লাগিয়ে নেয়, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেয়, নাকে মাস্ক লাগিয়ে নেয়, মাথায় একটা ছোট্ট ক্যাপ লাগিয়ে নেয়। উকিলের বাড়িতে আমরা যখন যাই, উকিল কেস লেখানোর জন্য উনি যে ড্রেসে থাকে, আপনার কেসের ফাইল নিয়ে যখন জজের সামনে যায় সেই ড্রেসে থাকে না। মৌলভী আহমদ হাসান মতো একটা কালো কোট বা জুব্বা গায়ে ঢুকিয়ে নেয়। যখন প্লেয়ার কোচের সঙ্গে বসে আড্ডা দেয় ক্লাবে, যে ড্রেসে থাকে, প্লেগ্রাউন্ডে নামার সময় কি সেই ড্রেসে থাকে না? জার্সিটা ঢুকিয়ে নেয়, গায়ে পরে নেয়। তো প্রত্যেকের প্রত্যেক জায়গাতে যাওয়ার জন্য নির্দিষ্ট পোশাক রয়েছে। মুসলমানদের মসজিদকে তোমরা এত নিম্নমানের জায়গা করে দিলে, সেখানে গিয়ে আর তোমাদের টুপি লাগছে না, রুকুতে গিয়ে শুধু এদিকে শার্ট টানছে, গেঞ্জিটা যেন উঠে না যায়, চারাঙ্গুল খালি না হয়ে যায়। এটাই অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম, মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, বা চাদর দিয়ে। সুবহানাল্লাহ, এই তো তোমাদের অবস্থা। বলুন, ভারতে রাষ্ট্রপতি বড় হয় না প্রধানমন্ত্রী বড়? রাষ্ট্রপতি সম্মানের দিক দিয়ে পাওয়ার কিন্তু এর হাতেই থাকে। এদিকে ঘুটি চালায় এই, কিন্তু সম্মান হচ্ছে ওর। আচ্ছা বলুন, মনমোহন সিং কি ছিলেন? প্রধানমন্ত্রী। শিখ, শিখ তো পাঞ্জাবি। আব্দুল কালাম সাহেব কি ছিলেন? রাষ্ট্রপতি, মুসলিম। পার্থক্য দেখুন, মনমোহন সিং এর খালি মাথার ছবি খুঁজে পাওয়া যায় না, আর আব্দুল কালাম সাহেবের টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যায় না। এটাই তো পার্থক্য। আব্দুল কালাম সাহেবকে নিয়ে প্রাউড করি আমি কেন? পুরো ইন্ডিয়াবাসী মাথা উঁচু আমাদের। এত বড় এডুকেটেড পণ্ডিত মানুষ ছিলেন, আই নো দ্যাট, খুব জানি। কিন্তু পার্থক্য এটাই, মনমোহন সিং এর খালি মাথার ছবি পাওয়া যায় না, আর এনার টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যায় না। বলুন, ভারতবর্ষের শিখ সম্প্রদায় কত পার্সেন্ট? কত?
আটাতে লবণ বরাবর, তাই না? আরো কম। শিখ সম্প্রদায় খুব সামান্য 2% কি 3% হয়তো আছে ভারতে। অথচ শিখ সম্প্রদায়ের জন্য ভারতের সংবিধান আইন পাস করে রেখেছে, ওরা যে কোনো স্থানে যেতে পারে হাতে এত বড় তলোয়ার নিয়ে। থাকে না শিখেদের পাঞ্জাবিতে যে লরি ড্রাইভার, ওদের কাছে পর্যন্ত থাকে। ওরা ব্যাংকে হোক, গুরুদুয়ারায় হোক, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, ওদের কাছে তলোয়ার থাকবে, কোনো সমস্যা নেই। অথচ মুসলিমদের ব্যাগে যদি একটা আপেল কাটার ছুরি পাওয়া যায়, তার নাম হয়ে যায় সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী। আরে কেন? এই জন্য হাতে তলোয়ার রাখা মুস্তাফার সুন্নাত ছিল, আবু বকরের সুন্নাত ছিল, উমরের সুন্নাত ছিল, আলীর সুন্নাত ছিল, তালহার সুন্নাত ছিল, সাহাবায়ে কেরামদের সুন্নাত ছিল। মুসলিমরা তলোয়ার ভুলেছে, লাঠিও ভুলেছে, সেই জন্য তাদের অবস্থা এই জায়গাতে পৌঁছে গিয়েছে। মাদার টেরেসা কে ছিল? মুসলিম খ্রিস্টান ছিলেন মাদার টেরেসা, তাই না? মাদার টেরেসার মাথার চুল কোন পুরুষ দেখেছে? গুগলে সার্চ করো, মাথার চুল দেখতে পাওয়া যাবে না। এই পর্যন্ত হিজাব থাকতো। মাদার টেরেসার গায়ের কাপড় থাকতো এই পর্যন্ত। অথচ আমাদের সমাজে মহিলারা গরমের সময় আসে এই পর্যন্ত, আর শহর বাজারে মুসলিমদের এই পর্যন্ত জামা হয়ে গিয়েছে। হায় আফসোস, হায় আফসোস। এটাই তো তোমাদের অবস্থা। পর্দা করা ছিল আল্লাহর হুকুম, নবীর আদেশ, উম্মাহাতুল মুমিনিনদের সুন্নাত, অথচ আমরা সেটাকে ছেড়ে বসে আছি। আমাদের সমাজে যদি কোনো যুবক থানাতে চাকরি পায়, আর যদি আমার মতো দাড়ি দিয়ে পোস্টিং হতে চায়, পোস্টিং পাবে কি করতে? ক্লিন শেভ, আগে দাড়ি ছিঁড়ে এসো, তারপরে। অথচ শিখেদের সরদার যেগুলো বিএসএফ আর্মিদের কমান্ডো পদে থাকে, ওরা মুখে দাড়িও থাকে, মাথায় টুপিও থাকে। আরে দাড়ি মুস্তাফার সুন্নাত ছিল, পাগড়ি মুস্তাফার সুন্নাত ছিল। जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यूं ही खार फिरते हैं। ऐ মুস্তাফা, তোমার দরবারের দিকে যে একবার পিছন করে চলে, ও দুনিয়ার সমস্ত দরবারে ঠকর খেতেই থাকে, ঠকর খেতেই থাকে। কবে সংলাপে वदा में हो तुम नसारा, तमक्कुन में हो हनूद, ऐ मुसलमान तुम्हें देखकर शर्माए यहूद। তোমাদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে তোমরা বাইরের দেশের খ্রিস্টান, আর তোমাদের খাওয়া রং তামাশা দেখে মনে হচ্ছে স্বদেশী হিন্দু, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদি পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। এটাই তো অবস্থা। আর लोग सिर्फ जो है ताना देते हैं मौलवियों पर, मौलवी लोग ऐसे हैं, मौलवी लोग ऐसा नहीं। मौलवियों ने अपना हक अदा कर दिया। इमाम अहले सुन्नत 150 साल से तुम्हें जगा रहे हैं। सूना जंगल, रात अंधेरी, छाई बदली काली है। सोने वालों, सोने वालों, सोने वालों, जागते रहियो, चोरों की रखवाली है। 150 বছর থেকে যদি আমরা না জাগি, এ দোষ আমাদের নেতাদের কোনো দোষ নেই, তারা আমাদের জাগিয়েছেন, তারা জাগিয়েছেন। ঠিক আছে? আচ্ছা শুনুন যুবকরা, শোনো, আমাদের সমাজের যুবকের মোবাইল চার্জ করে কখন জানো? কখন? যখন আপু আম্মুর সঙ্গে রাতের বেলা ভাত খেতে বসে, দৌড়ে গিয়ে চার্জের পিনে লাগিয়ে দিয়ে চলে গেছে। ওই টাইমটা ফাঁকা ফাঁকা, আধ ঘন্টা মতো আমিও পেট ভরাচ্ছি, তুইও পেট ভরা, ধরবো সারা রাত স্ক্রল 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 হলো, সারা রাত এই করছে। আর ঘুমায় কখন? মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের ছেলেটা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই তো অবস্থা। আরে দিল হবে কোনা তুঝে, সব সুবহ তক সোনা তুঝে, শর্মে নবী খৌফ খোদা ये भी नहीं वो भी नहीं। ফজরের আযান হয়, বিছানায় শুয়ে থাকো, এশার আযান হয়, ফ্রি ফায়ার আর পাবজিতে থাকো, শর্মে নবী খৌফ খোদা, নবীর দেখে লজ্জাও নেই, আল্লাহর দেখে ভয় নেই। রিজকে খোদা খায়া কিয়া, ফরমানে হক তালা কিয়া,
शुक्र करम तरस सजा ये भी नहीं वो भी नहीं আল্লাহ পাকের রিজিক খুব খেয়েছে আর আল্লাহর সঙ্গে নাফরমানি খুব করেছে আল্লাহর খাবার খেয়ে কোনো সময় আলহামদুলিল্লাহ বলে না আর গাদ্দারি করে কোনো সময় নাউজুবিল্লাহ বলে না আয় আফসোস তোমাদের নিয়ে যাব কোথায় হ্যাঁ শোনো একজন মানুষ সারা রাত ঘুমানোর পরে যখন ঘুম থেকে ওঠে ছেলে হোক বা মেয়ে দেখবে চেহারা ফ্রেশ নিট এন্ড ক্লিন চকচক করে অথচ আমাদের সমাজের ছোট ছোট ভাই বোনগুলো ঘুম থেকে যখন উঠে আসে চোখগুলো এক হাঁটু করে ঢুকে থাকে বালগুলো বিখরা বিখরা দাড়ি করে মিশিয়ে উঠেছে মনে হয় সারা রাত চুরি করতে গিয়ে কোনো জায়গায় ধরা পড়ে মার খেয়েছে কেন সারা রাত তোমাকে ঘরের ভিতরে রাখা হয়েছিল আরামের জন্য আরে ওর বডি ঘরে ছিল ও ঘরে ছিল না সারা রাত পরিশ্রম করেছিল হয় আইএমও চ্যাটিং নয় হোয়াটসঅ্যাপ নয় মেসেঞ্জার কলিং নয় ইনস্টা নয় আরো কিছু যে কোনো সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্মের উপর সারা রাত কাটিয়েছে ওর চেহারাতে রং আসবে কি করে আর চকচক করবে কি করে শোনো পরীক্ষার হলে যাওয়ার আগে যত বড় প্রিপারেশন নাও কেউ মানা করবে না রেজাল্ট আউট হয়ে গেলে যত কান্না করো কয়েকবার ল কিন্তু পাশে পরিবর্তন হবে না ইমাম লিখছেন আজ লে উনকি পানা আরে আজ পড়না से फिर ना मानेंगे कयामत पे घर मान गया मानते হয় আজ মানো স্বীকার করতে আজ স্বীকার করো কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি করলে মামলা কিন্তু ঠান্ডা হবে না যা করার আজ করতে হবে বলো তারপরে যুবক সমস্যা তোমাদের বুড়োদের নিয়ে আমার কোনো সমস্যাই নেই কেন ওরা যে কোনো একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে গিয়েছে ওরা স্বর্ণর আর করবে না স্বর্ণর হচ্ছে আমাদের সমাজের যুবকরা জোহরের সময় একরকম ফজরে আরেক রকম আসরে আরেক রকম মাগরিবে আরেক রকম সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা আপন ভাবে সঠিক জায়গাতে সুন্নিয়াতের আকীদার উপর দণ্ডায়মান থাকো চলো আমরা দান করি মসজিদে হোক মাদ্রাসায় হোক ভালো কাজে হোক আমাদের দান কয় রকমের হয় দুই রকম অনেক সময় আমরা দান করি জীবিত লোকের তরফ থেকে অনেক সময় দান করি মৃত লোকের পক্ষ থেকে তাই না হুজুর 2000 টাকা নেন আমার আব্বু অসুস্থ আছে দোয়া করবেন কেউ এসে বলল হুজুর 5000 টাকা ফাতিহা করে দিবেন আমার দাদু দাদি ইন্তেকাল করেছেন ওদের মাফ করে এখন আমার সমাজে বেশ কিছু ভাই তারা ইউটিউব আর ফেসবুক থেকে শিখে গিয়েছে ভাষা হলো এটা মরা গরু যেমন ঘাস খায় না মরা গরু যেমন ঘাস খায় না তেমন যারা মরে গিয়েছে ওদের আর দরুদ কিয়াম সালামের দোয়ার দরকার হয় না বললাম শোনো যেগুলো তোমাদের মরে গিয়েছে ওগুলো মরা গরু হতে পারে আমাদের যেগুলো মরে গিয়েছে মরা গরু কেউ নয় রাস্তার ধারে আচ্ছা তো আজ পর্যন্ত রাস্তার ধারে দেখবেন এনএইচ 34 অনেক সময় মরা গরু পড়ে থাকে অ্যাক্সিডেন্ট হয়ে তো কেউ আপনারা গাড়ি থামিয়ে কোনটা সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া মরা গরু কেউ বলেছেন কেন মরা গরুই হয় ওর দরুদ সালামের দরকার হয় না কিন্তু আমরা যখন কবরস্থানে যাই কাউকে দেখতে পাই না কিন্তু আদমের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার তো কি বোঝা গেল আমাদের গুলো মরা গরু নয় হলো আচ্ছা এবার শুনেন ওদের যারা একটু শিক্ষিত আছে আহলে হাদিস ভাইদের যারা একটু শিক্ষিত ছেলে ওদের ভাষাটা একটু মার্জিত
ওরা কি বলে যে চাকরি শেষ হয়ে গেলে যেমন বেতন বন্ধ হয়ে যায়, মরে গেলে সব শেষ হয়ে যায়, আর কিছু লেনদেন হয় না। বলো কি বললো? চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়। বলো ঠিক কথা। যুক্তি এতক্ষণ পরে একটা ঠিক দিয়েছে, কিন্তু যুক্তিতে অর্ধেক থেকে। চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমাদের জানা আছে, আর পেনশন চালু হয়ে যায়, এটা আমাদের জানা আছে। ये सवाल होगा मौलवी अहमद रजा के हदीस में है। मैं कहता हूं हाँ, आज तक किसी स्टेज पर बैठकर बगैर हदीस के मैंने बात ही नहीं की। सुनिए हदीस सियासत का मुस्लिम शरीफ और पढ़े खत्म हुआ सियासत का मुस्लिम शरीफ सही हदीस में रसूल अकरम बोलছেন इذا मात الانسان ينقطع عنه عمله الا من ثلاث। যখন একজন লোক মারা যায়, ওর জীবনের আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তিনটে পেনশনের দরজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি ইয়া রাসূলুল্লাহ? ওই যে সাদাকাতুন জারিয়া, স্থায়ী সদকা, মাদ্রাসা নির্মাণ করা, মসজিদ তৈরি করে দেওয়া, কুয়ো খনন করে দেওয়া, এতিমখানা তৈরি করে দেওয়া, এই টাইপের বড় বড় কাজ যদি করে যায়, ও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। ওয়ালাকুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায়, ছেলে মেয়েরা আমিন আমিন করবে, আব্বু আম্মু কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান লিখে যায়, বই লিখে যায়, এখানে আমরা বই পড়ে আলেম হব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। হলো? তারপরে শুনুন লাস্ট হাদিস। আমি মৌলভী আহমদ রাজা আপনাদের সামনে, আগামী কাল যদি কেউ আমার সঙ্গে দেখা করতে আসে, ও ভাবলো যে আহমদ ভাইয়ের জন্য একটা পেন কিনে নিয়ে যায়, কেউ ভাবলো যে আহমদ ভাইয়ের জন্য ফল নিয়ে যায়, এটা তার নিজস্ব বিষয় হলো। কিন্তু যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মরে যাব, আপনাদের খবর আসবে এটা হারে যে আহমদ রাজা মরে গিয়েছে, সেদিন কি কেউ আমার জন্য ফল কিনবেন? আস্তে আস্তে। সেদিন কেউ কি আমার জন্য ফল কিনবেন, গিফট নেবেন? না। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যতদিন জীবিত ছিল ততদিন দিতে গিফট দিলাম, ইন্তেকালের পরে কি করব? রাসূল বলেন গিফট দেওয়া বন্ধ করো না। হুজুর কি দিব? বলেন লোকটা যতদিন জীবিত ছিল তোমার ইচ্ছা মতো গিফট দাও, কিন্তু লোকটা যেদিন মরে যাবে দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে নাও। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া করলে কোনো কাজ হবে? তো হযরতে শরহ সুদূর বি আহওয়াল কুবুর জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে হাদিস নকল করছেন, রাসূল বলেন উম্মতি উম্মাতুন মারহুমা তাদখালু কুবুরহা বিযুনুবিহা, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে, পাপের পাহাড় নিয়ে কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুবাল্লাহু, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সাহাবা প্রশ্ন করে কি করে সম্ভব এটা? রাসূল বলেন যে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওদের পাপকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, যদি ইমামের দোয়াতে মুক্তাদি জান্নাতে চলে যায়, মুক্তাদির 2 বিঘা জমি কি রাতের বেলা অটোমেটিক ইমামের নামে কি রেজিস্ট্রি হয়ে যাবে? শিওর তো? শিওর হবে না তো? যদি ভাইপোর দোয়াতে চাচা জান্নাতে চলে যায়, চাচতো ভাইয়ের 6 বিঘা জমি কি এর নামে হয়ে যাবে? তা তো হবে না। তাহলে দোয়া করতে এত আপত্তি কেন? যারা অকারণে দোয়া করে না, এদেরকে ভালো বাংলায় বলা হয় কৃপণ, আর চালু বাংলায় বলা হয় কিপটে। তো আলহামদুলিল্লাহ আমরা কৃপণও নয়, কিপটেও নয়, দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে দিল খুলে আমরা দোয়া করব। শুনেন সিহাসাত্তার তিরমিজির হাদিস শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমাদের সমাজে আমাদের মানুষেরা 15টা খারাপ কাজের সঙ্গে যুক্ত হবে,
আসমান থেকে বালার দরওয়াজা তাদের জন্য খুলে দেওয়া হবে। ভালো করে শুনুন, সমাজ সংস্কার কাজে 15টা কি কি? ইজা কানাল মাগনামু দুওয়ালা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা আর-রাজুলু যাওজাতাহু ওয়া হাক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু وارتفعت الأصوات في المساجد وشربت الخمور ولبس الحرير واتخذت الطينات والمعازف ثم تولى الحديث। রাসূল বলছেন, যখন আমানতে খেয়ানত হবে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। সমাজ হচ্ছে না আমানতে খেয়ানত? বাড়িতে বাড়িতে হচ্ছে। আমানতে খেয়ানত কি বোঝেন তো? একজন কেউ আপনার কাছে ওর সম্পদটা আমানত রেখে গেল, দেখার দায়িত্ব দিল, আপনি নিজেই সেটা খেয়ে ফেললেন, এর নাম হলো যেই রক্ষক সেই ভক্ষক। এটাকে বলা হয় আমানতে খেয়ানত। তারপরে সমাজে যখন গরিব মিসকিন ইয়েতিমের মালকে নেতারা নিজেদের প্রাইভেট প্রপার্টি হিসাবে খেতে শুরু করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আমাদের সমাজে হচ্ছে না এটা? কোরআনের হুকুম কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুরনির কি করতে হবে? ইসলামের আইন কি? চোর চুরনির হাত কাটতে হবে। যেটা ইসলামিক দেশ, হ্যাঁ, এতে কি হয়? কোরআনের হুকুম হলো যে চোর যদি ধরা পড়ে ওর হাত কেটে দিতে হবে, চুরনি যদি ধরা পড়ে ওর হাত কেটে দিতে হবে। ভারতে তো এই আইন নেই, কিন্তু যদি কোরআনের এই আইনটা 10 মিনিটের জন্য ভারতে চালু করা হয়, 90% নেতা নেত্রীর হাত আর খুঁজে পাওয়া যাবে না। এই তো অবস্থা আমাদের এখানকার। তারপর শোনেন, ওয়াজ যাকাতু মাগরামা। যাকাত জুরমানার মাল হয়ে যাবে। যাকাত হয়ে যাবে জুরমানার মাল। কেমন? আপনি ট্রেন থেকে নামলেন, হলো, পকেটে টিকিট নেই, আর টিটি বলছে আসসালামু আলাইকুম, কি উত্তর হবে? স্যার আজকে টিকিট কাটতে পারিনি। ওয়া আলাইকুম আসসালাম। আগে কিন্তু ওইটা হবে আগে। বলছে আলেমরা, হাফেজরা, মুফতিরা যখন সমাজের কোন ধনী মানুষকে যাকাতের মসলা বলবে, তাদের চেহারা কেমন হবে? তা বলছে যেমন বিনা টিকিটে প্যাসেঞ্জারের চেহারা টিকিট সামনে যেমন হয়ে যায়, আলেমদের দেখলে ধনীদের মুখ যাকাত দেওয়ার ভয়ে বাংলা পাঁচ হয়ে যায়। কি হচ্ছে না সমাজে? এইবার শোনেন আশ্চর্য হাদিস, কি বলছে রাসূল? আতা আর-রাজুলু যাওজাতাহু হাক্কা উম্মাহু। যে সমাজের যুবকরা আপন স্ত্রীর মহব্বতে মাকে ধাক্কা মারবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেবে। এই কাজ কি হচ্ছে না সমাজে? হ্যাঁ না বলুন। যে জায়গায় এরকম ছেলে খুঁজে পাওয়া যায় না, সেই জায়গার নাম জান্নাত রাখতে হবে। জান্নাত। আরে শুধু হাত দিয়ে ধাক্কা মারার নাম হাত দিয়ে নয়, মুখ দিয়েও ধাক্কা দেওয়া যায়। সেগুলো কোরআনের আছে, ফালা তাকুল্লাহুমা ওয়াফিন। মা বাপের সঙ্গে ঝগড়া দূরের কথা, হাত দূরের কথা, মুখ দিয়ে কি করছো এই কথাটুকু বলা যাবে না। রাসূল ১৫০০ বছর আগে শিখিয়েছেন যে সমাজে যখন যুবকরা স্ত্রীর মহব্বতে মাকে ধাক্কা মারবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেবে। আল্লাহু আকবার। তারপরে বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। সমাজের যুবকরা যখন বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেবে। আল্লাহু আকবার।